আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বড় বড় ভিডিও আপলোড করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, আমরা যারা ভাবতেছি রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, তারা কিন্তু রাতারাতি বড়লোক হয় না বা বড় মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না। অর্থাৎ দেখেন, আমরা যারা ফেসবুক ব্যবহার করি 2015-14 এরকম থেকে আর কি, অর্থাৎ আরও আগ থেকেই আমরা কিন্তু ফেসবুকে তখন মানে একটা সময় তো ফেসবুকে ভিডিওর অপশন ছিলই না, বা ছিল কি না সেটা আমার সঠিক স্মরণে না, না থাকার সম্ভাবনাই বেশি। তো তখন থেকেই অনেক ফেসবুকে কাজ করে। আমি ফেসবুক পেজ একটা সময় খুলতে পারতাম না। তো আমাদের সাথেই একটা ছেলে আমাদের এলাকার ফেসবুক পেজ খুলতে পারতো। আমি ওরা বললাম যে ফেসবুক পেজটা একটু খুলে দাও। আমার খুললে দেয় না, মানে অর্থাৎ আমার অপশনটা দেখায় না বা খুলেও দেয় না। তো ঘটনাক্রমে কীভাবে জানি একদিন ঘুরলাম ফেসবুকে, দেখালাম যে পেজ লেখা অপশন PAGE। যাই হোক, ওখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখলাম নিজেই। তো আমরা যখন থেকে জানি তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করিনি। কিন্তু এখন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, ভালো ভিডিও তৈরি করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ফেসবুক থেকে ইউটিউব থেকে গিফট পাইতেছে, তারা কিন্তু হঠাৎ করে এই পর্যন্ত আসে নাই। এজন্য আমাদের সময় অনুযায়ী জিনিসটা বোঝা উচিত এবং জিনিস বুঝে সেইভাবে কাজ করা উচিত। যদি আপনি সেভাবে কাজ করতে পারেন, বুঝতে পারেন, আপনার জন্য কাজ সহজ হবে। আর যদি আপনি বুঝেও না বুঝার ভান করেন, বোঝার চেষ্টাও করেন না, বুঝলেও কাজ করেন না, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। এজন্য অহেতুক তর্ক না করে, অহেতুক বিতর্ক না করে সময়ের কাজ সময় করার চেষ্টা করি। অনলাইনে আপনি এটাকে প্রফেশনভাবে প্রথমে না নিয়ে এটাকে ফ্যাশনেবল বা মানে মজার ছলে জিনিসটা নেন, একটা সময় দেখবেন এখানে নিয়ে আপনি সফল হয়ে যাবেন।